ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় আমরা কি করলাম আর সাথে কবুতর কিনে ছেড়ে দিলাম কেন, সেই সব কিছুই থাকছে আজকের এই ব্লগে। সো ফুল ব্লগটি না টেনে দেখতে হবে। তো আমি আর হাজব্যান্ড মিলিয়ে রেডি হয়ে গেলাম, আজকে একটু বাইরে যাব আমরা একটা বিশেষ কারণে। যদিও আজকে কবুতর এবং পাখি দুটাই কেনার ইচ্ছা, কিন্তু কবুতর কিনে আর বাসায় আনবো না, কবুতর ছেড়ে দেব। তো এই চিন্তা ভাবনা করেই আমরা দুজনে মিলে কয়েকটা কবুতর ছাড়বো ভেবেছি। তো আজকে ভাবলাম যে 3টা কবুতর কিনে ছেড়ে দিব। তো প্রথম দোকানে যেখান থেকে কবুতর কিনলাম, কবুতর ছাড়ার পর একদম কবুতরগুলো উড়ে যাচ্ছিল না, ঘুরে ফিরে আমাদের কাছেই চলে আসছিল। তো পরে আরেকটা মামা ডাক দিল যে এখান থেকে নেন কবুতর, একদম উড়ে অনেক দূরে চলে যাবে। তো আমরা আবার তার কথা মতো এই যে আমাদের প্রথম কবুতরটা উড়ে এখানে মানে ফ্লাইওভারের উপরে উঠে বসেছিল। আমরা কাপ্তান বাজারে গিয়েছিলাম। তো পরবর্তীতে আরেকটা দোকানদার মামার কাছ থেকে নিলাম কবুতর। এখানে দেখতেই পাচ্ছেন কবুতরগুলো একদম উড়ার জন্য পাগল হয়ে যাচ্ছিল। এই কবুতরগুলো একদমই উড়ে গিয়েছিল, ছাড়ার সাথে সাথে আপনারা দেখতেই পাবেন। তো দুজনে মিলে সুন্দর মতো কবুতরগুলো ছেড়ে দিলাম। তো আমি আবার এগুলো একটু ভয় পাই, তো আমি আর কবুতরটা ধরিনি। তো তারপরে একটু ধরার চেষ্টা করেছিলাম। তো কবুতরগুলো ছাড়ার পর সাথে সাথেই কবুতরগুলো অনেক সুন্দর মতো উড়ে যায়, দেখতেই পাচ্ছেন। তো এই কাজটা সেরে তারপরে আমার হাজব্যান্ডের আবার হঠাৎ করে ইচ্ছা হলো যে পাখি কিনবে একটা। যদিও আগে অনেক ধরনের পাখি ছিল, কিন্তু আমি বাসায় আসার পর পাখিগুলো মানে আমি গিফট করে দিয়েছি রিলেটিভসদের মাঝে। আমার কাছে ভালো লাগে না কোনো পেটস, আমি পছন্দ করি না, এর জন্য। তারপরেও সে শখ করেছে একটা পাখি কিনবে, তো আমি আর এবার না করিনি। তো এবার মূলত আমরা পাখির দোকানে এসেছি একটা মানে বেবি যে পাখিগুলো থাকে সেগুলো খোঁজার উদ্দেশ্যে। কিন্তু যেহেতু ঈদের পরপরই দোকানগুলো একদমই মানে অনেক দোকান এখনও খুলেনি, আর ম্যাক্সিমাম দোকান অফ ছিল। তো সেই জন্য মানে নিজের পছন্দ মতো কোনো কোথাও কিছু পাচ্ছিলাম না। তো এই ভাইয়াটা আরেকটা অন্য দোকানের অ্যাড্রেস দিয়ে বললো যে ওই দোকানে গিয়ে দেখেন, ওখানে শিওর পাবেন। তো এখানে আরও অনেক ধরনের পাখি ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন যে কী ধরনের পাখি, আর পাখির কিচিরমিচির শব্দ আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে ভালোও লাগে না, আবার খারাপও লাগে না, দুইটার মাঝামাঝি। তো আমি এমনিতেও পাখি টাখি এইসব মানে খুব একটা পছন্দ করি না, কিন্তু আমার হাজব্যান্ড খুব পছন্দ করে। তো ওর জন্যই আসলে পাখি টাখি এইসব মানে কেনা। আর আমি আসলে যাই হোক পরের দোকানে চলে আসি। আমরা পরের দোকানে আমরা 2টা কোকাটেলের বাচ্চা পেয়ে যাই, আর এখান থেকে একটা নিব আমরা। তো এখান থেকে বাছাই করে দেখছিলাম যে কোনটা বেশি হেলদি দেখা যাচ্ছে। তো যেটা হেলদি দেখা যাচ্ছে সেটাই নিব। যদিও দোকানদার মামা বলছিল যে 2টা পাখি খুব ভালো, একদম সুস্থ বেবি। তো আমরাও দেখে নিচ্ছিলাম। তো তারপরে আমার হাজব্যান্ড আবার পাখিগুলো হাতে নিয়ে নিল। আমিও তাকে বললাম যে আমার হাতে একটু দাও দেখি, যদিও আমি কখনো পাখিটাকে খুব কমই মানে ধরেছি। তো এখানে দেখলাম যে পাখিটা আমার কাছেও খুব ভালো লেগেছে, বেশ ভালোই আছে পাখিটা দেখতে। তো এটার একটু মনে হচ্ছিল যে একটু পায়ে সমস্যা ছিল, পরে আমরা পরবর্তীতে নেক্সট পাখি যেটা ছিল সেটা নিয়ে নিই। তো এই পাখিটার প্রাইস আমাদের কাছ থেকে 1500 টাকা নিয়েছে। তো পাখিটার প্রাইস কি বেশি হয়ে গিয়েছে না কম হয়ে গিয়েছে সেটা অবশ্যই জানাবেন। তো পাখি নিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাই। আর যেহেতু ঢাকা শহর একদমই ফাঁকা, তাই রিক্সায় ঘুরতে খুবই ভালো লেগেছিল। তো বাসায় লিফটের কাছাকাছি আপনার মতামত কি? আপনার ছেলে এটা কিনে আনছে, এখন বলেন কি করবো? ও তো খাচ্ছে তো ছোট কালেজ থেকে পাখির পাখি পায়া মনে হয় যে দোকানে ওর জীবন ফেরত পাইছে, এত খুশি।